আপনারা জানেন যে আজকে দুটো ট্রাইব্যুনালে দুটো মামলা দিন ধার্য ছিল। অনারেবল ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলাটা চলমান আছে তার দুইজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাঈদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানের সাথে দিয়ে। এই দুইজন সাক্ষী দিয়েছেন, তাদেরকে ডিফেন্স পক্ষ থেকে জেরা করা হয়েছে এবং উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচার র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। ট্রাইব্যুনাল 2-এ, আচ্ছা একসাথে বলি, জি, ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। এখন এই বিষয়টা হচ্ছে প্রসিকিউশনের সিদ্ধান্তের বিষয় যে আমরা কোন সাক্ষীকে আনবো, কোন ট্রাইব্যুনালে দিব বা দিব না, এটা আমাদের সিদ্ধান্তের বিষয়। এটা প্রসিকিউশন টিম সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে আপনাদেরকে আমি এখন এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আর জুডিশিয়াল নলেজ, যেটা এভিডেন্স, এটা হচ্ছে কি বলে জুডিশিয়াল নোটিশে, এটা ট্রাইব্যুনাল, এই এক ট্রাইব্যুনালের সাক্ষ্য আর এক ট্রাইব্যুনাল যদি মনে করেন, বিবেচনা করেন, সেটা বিবেচনা করতে পারেন। এটা আইনগত বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আর দুটোই আবু সাঈদের না। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাঈদ। এই অন্যতম চার্জে, আবু সাঈদের চার্জে আজ 2 জন সাক্ষী দিয়েছে। পরবর্তী ধার্য তারিখ 17 তারিখ ধার্য হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য, আগস্টের 17। আচ্ছা, এই বিষয়ে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তটা নিয়েছেন, একটা জেরা ওনাকে করতে দিয়েছেন, কন্ট্রাডিকশন উনি একটা নিয়েছেন। এখন কন্ট্রাডিকশনের ব্যাপারে প্রথম মামলা আব্দুল কাদের মোল্লা এবং আব্দুল কাদের মামলা ভার্সেস চিফ প্রসিকিউটরের যে আপিল ছিল এবং গভর্নমেন্টের যে আপিল ছিল, চিফ প্রসিকিউটর ভার্সেস গভর্নমেন্ট ভার্সেস আব্দুল কাদের মোল্লা, তাতে একটা ডিসিশন দিয়েছিলেন যে কন্ট্রাডিকশন নেওয়ার সুযোগ নাই। আমরা সেই বিষয়টা ট্রাইব্যুনালে তুলে ধরেছি, মাত্র তুলে ধরেছি, মানে আজকে না, আগে তুলে ধরা হয়েছে। সেই বিষয়টাই আজকে আলোচনা হয়েছে। সে পরিষ্কার বলেছে, তার বক্তব্য হচ্ছে যে এই ঘটনা, অর্থাৎ এই যে আবু সাঈদকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাঈদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে। এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী এবং যারা নির্যাতন করেছে তারাও দায়ী। দেখেন, আমরা তো যদি টিভিতে কিছু দেখে থাকি, আমরা প্রসিকিউশন হিসাবে এটা দাবি করতে পারবো না। কারণ হচ্ছে যে আমরা তাহলে সাক্ষী হলে সে প্রসিকিউটর হতে পারবে না। তো উনি দাবি করেছেন যে এইটা একমাত্র এনটিভিতেই সরাসরি সম্প্রচার হয়েছে। এখন আপনাদের যদি কোনো তথ্য থাকে যে না আমরাও করেছি, তাহলে আমরা দেখব। এখন আপনাদের যদি বলা থাকে যে না আমরাও সম্প্রচার করেছি, তা আমাকে দিবেন, আমরা দেখব। না, এটা তো সরাসরি হলো না। কোর্টে সাবমিট করবেন? আমরা কোর্টে সাবমিট করবো যে না শুধু উনি একাই করেননি, আরও অনেকে করেছেন। কতজন সাক্ষী দিবে এটা আমরা এই মুহূর্তে বলবো না। আমরা 50-এর বেশি সাক্ষী ওখানে দাখিল করেছি, বিভিন্ন ক্যাটাগরিতে আছে। কেউ বিশেষজ্ঞ আছেন, কেউ প্রত্যক্ষদর্শী আছেন, কেউ জব্দ তালিকায় আছেন, আয়ও আছেন, কয়েকটা ক্যাটাগরিতে সাক্ষী। এই মামলাতে 81 জন সাক্ষী আছে। প্রথম কথা হচ্ছে যে লার্নেড চিফ প্রসিকিউটর যখন বলেছেন, তখন তিনি সামগ্রিক দিক বিবেচনা করে অবশ্যই কথা বলেছেন। এতে
এই প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি না, তবে উনি সামগ্রিক দিক বিবেচনায় করে দিয়েছেন। আর সাক্ষ্য দেওয়া মানে এই না যে আমরা যে তালিকা দিয়েছি তার মানে সবকেই আমাদেরকে এক্সামিন করতে হবে। আমরা যদি কোনো ঘটনায় 5 জন সাক্ষী দিয়ে থাকি বা 10 জন দিয়ে থাকি বা 20 জনের তালিকা দিয়ে থাকি, আমরা যদি মনে করি যে আমাদের 2 জন সাক্ষী প্রমাণের জন্য যথেষ্ট, সেই চার্জে আমরা সাক্ষী দেব না। আবু সাঈদের পলাতকদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নতুন কেউ হাজির হয় নাই। আর যেহেতু হাজির হয় নাই, আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে কেউ হাজির হবে। তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন আমাদের কাছে জমা দিয়েছে, আমরা দেখছি কবে দাখিল করা যায়। আমাদেরকে প্রতিবেদন দিয়েছেন তদন্ত সংস্থা, না আমাদেরকে কয়েকদিন আগেই দিয়েছেন। রামপুরায় যে একজনকে কার্নিশে ঝুলন্ত অবস্থায় গুলি করা হয়েছে, একজন শিশুকে গুলি করলা হলে তার মাথার এক পাশ দিয়ে ঢুকে যায় আর এক পাশ দিয়ে বের হয়ে যায়, তার দাদি নিহত হয়েছে এবং আরেকজন নিহত হয়েছে। এই 3টে ঘটনায় একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আমরা তদন্ত রিপোর্ট পর্যালোচনা করছি, দ্রুতই আমরা ফরমাল চার্জ দাখিল করব। আমরা 31শে জুলাই পেয়েছি।